সাইকোলজি এই শব্দটা প্রায় সকলেই শুনেছেন, কিন্তু একজন সাইকিয়াট্রিস্ট আর একজন সাইকোলজিস্ট এদের মধ্যে ডিফারেন্সটা কি? কখন একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাব আর কখন একজন সাইকোলজিস্টের কাছে যাব, এই সম্বন্ধে ধারণা কিন্তু খুব কম লোকেরই আছে। আমি টেকনিক্যাল জায়গাগুলো বাদ রেখে সাধারণ মানুষের বোঝার জন্য খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। সাইকিয়াট্রিস্ট হলেন একজন ডাক্তার, যিনি মূলত ওষুধের মাধ্যমে মানসিক রোগের চিকিৎসা করেন। সাইকোলজিস্ট কিন্তু কখনোই ওষুধ দেন না, তিনি শুধুমাত্র কথার মাধ্যমে এবং কিছু পদ্ধতি অবলম্বন করে মানুষের চিন্তা, আবেগ এবং আচরণের কিছুটা মডিফিকেশন করে যেমন মানসিক অসুস্থতাকেও সারিয়ে তোলেন, আবার কিছু কিছু ক্ষেত্রে জীবনধারা বা জীবনযাপনের মানও উন্নত করে থাকেন। এমন অনেক স্টুডেন্টসরা আছেন যারা খুব খেটেখুটে সারা বছর পড়াশোনা করে, কিন্তু দেখা যাচ্ছে পারফরমেন্স একদমই ভালো করতে পারছে না। এমন কোনো ব্যক্তি যিনি হয়তো কিছু অভ্যাস বা কিছু চিন্তা ওনাকে এতটাই ব্যতিব্যস্ত করে তুলছে, যার জন্য জীবনের খুব সাধারণ স্বাভাবিক কাজগুলো করতেও সেই ব্যক্তিকে বেগ পেতে হচ্ছে এবং দিনের পর দিন সেটা চলছে। এইরকম অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। এক্ষেত্রে যেটা করতে হবে, একজন সাইকোলজিস্টের কাছে আসতে হবে। শুধু অসুস্থ হলেই কি কাউন্সেলিংয়ে যেতে হয়? না, আপনি শুধুমাত্র অসুস্থ বলেই যে একজন সাইকোলজিস্টের কাছে যেতে হবে এমনটা নয়। আপনি যদি মনে করেন যে আপনার স্বাভাবিক জীবনে কাজকর্ম বা জীবনধারায় এমন কিছু প্র্যাকটিস বা অভ্যাস রয়েছে যার জন্য আপনাকে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, আপনার হয়তো এতটাই মানসিক চাপ হয়ে যাচ্ছে যে আপনি নিজে নিজে সেই চাপটা হ্যান্ডেল করতে পারছেন না, বা আপনার রিলেশনশিপে খুব প্রবলেম হচ্ছে, কোনো সম্পর্কই মেনটেন করতে পারছেন না, সেক্ষেত্রেও কিন্তু একজন সাইকোলজিস্ট তাকে সাহায্য করতে পারে। এমন অনেক ক্ষেত্রে এটা হয়ে থাকে যে একজন সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট একত্রে কাজ করে থাকেন। ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি যদি একজন সাইকোলজিস্টের পরামর্শ নেন, তাহলে দেখা যাবে তার চিকিৎসার ফলও ভালো হবে এবং তা দীর্ঘস্থায়ীও হবে। আর একটা কথা না বললেই নয়, সেটা হলো আমরা যতই প্রোগ্রেসিভ হই না কেন, যতই শিক্ষিত হই না কেন, এখনও পর্যন্ত কিন্তু আমরা যত সহজে শারীরিক অসুস্থতা নিয়ে একজন ডাক্তারের কাছে যেতে পারি, তত সহজে কিন্তু মানসিক অসুস্থতা নিয়ে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে যেতে পারি না। এটা একটা সোশ্যাল ট্যাবু। অনেকেই এখনও বলেন থেরাপিস্টরা হচ্ছেন পাগলের ডাক্তার বা সাইকিয়াট্রিস্ট তো বটেই। এই ধারণা থেকে বেরিয়ে